এই মালধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফিরে যেতে হবে ঘোর অন্ধকারে। আর জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেউ ফিরিয়া। মুসলমান উপরে মাঠে গেলে হু এত ভয় করছে যে কি হবে কি হবে কি হবে। গেল এনআরসি গেল, আর সামনে আবার আসবে দেশ ভাগ করবে নাকি, এ নিয়ে আবার একটা পায়তারা চলছে। মসজিদ দখল হবে নাকি, এ নিয়ে আবার পায়তারা। মাদ্রাসা দখল হবে নাকি, এ নিয়ে আবার চক্রান্ত। এগুলো হচ্ছে মুসলমান কইতে কি হলো, কি শুরু হলো রে। মেন জায়গায় যান, মেন জায়গায় যান, মেন জায়গা না, মেন জায়গা আমরা দেখতে পাইনি। আমরা যে মুসলমানের বাচ্চা, আমরা বীর যোদ্ধা, কাফেরদেরকে বাতিলদেরকে সঙ্গে সঙ্গে যখন বাতিল দেখবে তো ভয়ে থরথর করে কাঁপার কথা, কিন্তু আমাদেরকে কাঁপছে না। আমরা কোন মুসলমান? যেই মুসলমান, যেই মুসলমান, যেই মুসলমানের কারণে সূর্য পর্যন্ত স্থির হয়েছে। বুখারীর হাদিস বন্ধুরে, আমরা কেমন মুসলমান? আজকে আমরা উল্টা মুসলমান। আমরা বাই চান্স মুসলমান, বাই চয়েস মুসলমান নয়। যদি আমরা বাই চয়েস মুসলমান হতাম, যদি আমরা সম্পূর্ণ ইসলামকে মেনে নিতাম, তাহলে কোনো বাতিল পন্থী আমাদেরকে আমাদের উপরে আঙুল পর্যন্ত তুলতে পারত না। নমরুদ, হামান, ফিরাউন এরা পর্যন্ত আমাদেরকে পারেনি, চলে গেছে কবরে, কবরে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে জালেম শাসক এসেছে ভারত সরকার, আজকে জালেম মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে। আমরা হাই হুতাশ হয়ে যাচ্ছি। না না, আমাদেরকে সেই ইতিহাসকে মনে রাখতে হবে। সে একজন নবী যুগের নবী মুসা, বনি ইসরাইলদের যুগে নবী মুসা যখন মারা গেলেন, দুনিয়া ছেড়ে যখন তিনি চলে গেলেন, এরপরে 40 বছর ধরে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন। আর 40 বছর ধরে আযাব এমন ভাবে হয়েছে আর কোনো বাঁচার কায়দা নাই। আল্লাহ বললেন, তোমরা সত্যতে ঢুকো, তোমরা সন্ন্যায়ের দিকে ফিরো, সংগ্রাম করো, আন্দোলন করো, মসজিদুল আকসাকে বিজয় করো রে। 2 জন দাঁড়িয়েছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিন নুন। ইউসা বিন নুনটাকে আমরা সকলে ঘটনাটা জানি। খিজির আলাইহিস সালামকে তালাশ করার জন্য নবী মুসার সঙ্গে যে লোকটা গিয়েছিল, ওটা কোন সেই সময় কিন্তু ওই লোক, সেই লোকটার নাম কি, সেই ছেলেটার নাম কি? তার নাম হচ্ছে ইউসা বিন নুন। তখন তিনি নবী হননি। সেই ইউসা বিন নুন আপনার মসজিদুল আকসাকে, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে দখল করার জন্য তিনি জিহাদ সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন। এমন সময়, সেই সময় একটা সময় ছিল শুক্রবার যেমন সূর্য ডুববে, ডুবলেই শনিবার, আর শনিবার হলে সমস্ত যুদ্ধ বন্ধ, যুদ্ধ করা যাবে না। কিন্তু এমন সময় তারা বিজয় লাভ করবে। ইউসা বিন নুন, নবী ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মাবুদ হে আমার রব, আমরা জিহাদ করছি,
বলছি আমরা যুদ্ধে নেমেছি, শেষ পর্যায়ে আমরা চলেছি, একটু পরে আমরা মসজিদুল আকসাকে দখল করে নেব, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা কবজায় করে নেব। আল্লাহ তুমি আমাদের আর একটু সময় দাও, যদি সূর্যটা ডুবে যায় তাহলে পড়ে যাবে মাগরিব, মাগরিবের পর হয়ে যাবে শনিবার, আর শনিবার যদি পড়ে যায় তাহলে আমাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে, আবার নতুন করে যুদ্ধ করতে হবে, তো আমরা হেরে যাব। কিন্তু মাবুদ রে, যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধে সাকসেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সূর্যটাকে আল্লাহ তুমি থামিয়ে দাও, সূর্য যেন আর এদিক ওদিক না হয়, পুরো সূর্যটাকে স্থির করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে ইউসা বিন নুনের দোয়া কবুল করলেন। যখনই তিনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূর্যকে স্থির করে দিলেন, স্তব্ধ করে দিলেন, আর নড়াচড়া নয়, যতক্ষণ পর্যন্ত যখন বিজয় ঘোষণা হলো, মসজিদুল আকসা যখন তাদের হাতের কাপচারে হলো, তখন সন্ধ্যা ঘনিয়ে গেল। লিল্লাহি তাকবীর। এই রকম মুসলমান হতে হবে, যেই মুসলমানের দুয়াতে, যেই নবীর দুয়াতে সূর্য স্থির, আজকে বিজয় হবে, বিজয় করব ইনশাআল্লাহ সুনিশ্চিত। এই রকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে। কি আমাদের ভয়, কেমন আমাদের ডর, আমরা ভয় খাচ্ছি কেন? আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও আমিরুল মুমিনিন হননি, খলিফা হননি। তার আগে মোতার একটা যুদ্ধ, এই মোতার যুদ্ধে আল্লাহ রাসূল মন খারাপ করে বসে আছে, কি হবে? আরে মোতার যুদ্ধে কাফেরদের সৈন্য তো 1.5 লাখ, আমরা তো মাত্র 10,000, 1.5 লাখ মানুষকে আমরা, 1.5 লাখ এই কাফেরকে কিভাবে আমরা পরাস্ত করব, তাদেরকে আমরা কিভাবে শেষ করব? এটা তো অসম্ভব। কি করা যায়? তাঁবুর তলে মন খারাপ করে আছে। উমর ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেমন খারাপ, আপনার মনটা যেন কেমন জানি লাগছে, কি হয়েছে না বেগম, একটু কি আপনি আমাদেরকে খুলে বলবেন না? বিষ্ণু বলছেন, ওমর রে, তুমি তো জানো ওরা আজকে এই যুদ্ধে 1.5 লক্ষ মানুষ আছে, আমরা মাত্র 10,000, কে যেন কেন হবে, আজকে দিনটা জানি কেমন হবে, আমরা বিজয় হতে পারবো কিনা? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, কি আপনি সব বলছেন? এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। আমি উমর, আমি একা, আপনি আপনার দল 9,999 সাহাবীকে ঘুমাতে বলেন, বসতে বলেন। আমি একা উমর তলোয়ার নিয়ে 1.5 লক্ষর সামনে ঝাঁপিয়ে পড়ে যাব, কারণ আমি হলাম শের, আমি হলাম বাঘ, আর আমার সামনে 1.5 লাখকে আমি দেখি ভেড়া, আর ভেড়াকে কোনোদিন বাঘ ভয় পাবে না, কারণ আমি শের হিসাবে হুঙ্কার মারব, আমি ওগুলোকে তলে ফেলে দেব, আমি ওগুলো ভেড়াকে আমি কিছু মনে করি না, আমি নিশ্চিত এই ইসলামের পতাকাকে আমি উত্তোলন করব। যখনই এইরকম কথা বলা, আল্লাহ রাসূল বললেন, আমি বলতেন, উমর যাও, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করো, আল্লাহ তোমাদের সাহসিকতা আরো বাড়িয়ে দিন। কিন্তু মুসলমান মার খাচ্ছি, তাদের চেতনা কেমন ছিল? যে একটা উদাহরণ দিয়ে মার খাচ্ছি কেনা। আচ্ছা, ফুটবল মানে গোল নাকি? যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে, তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ারে মারে গো? এদিক 2টা দল, ডান দিক বাম দিক, গোল যখন কটা করে প্লেয়ার থাকে? 11। তো 11 22টা, তো 11-22টা প্লেয়ার যখন মারে, লাত্থাই, এদিক দিয়ে লাত্থাই, ওদিক দিয়ে লাত্থাই, ওইদিকে ঢুকে একবার, এইদিকে ঢুকে, যে বলটা তো হাওয়া আছে, আর তো কিছু নেই, যে শট মারছে, তো একটা ছেলে মন খারাপ করছে, হ্যাঁ বলটা কি ক্ষতি করলে, যারা 11 জন লাত্থেছে, ওরা 11 জন লাত্থেছে, কোনো কারণ গন্ডগোল তো কিছু আছে। তখন বলছে কি করা যায়, তো বলটাকে সাটাম করে হাতে পেয়ে নিয়েছে। তখন বলছে, ওরে আমার বল, তুই এবার বল, তোকে কেন এরা লাত্থাচ্ছে, কি করেছিস তুই এত সুন্দর চকচকে সাদা একটা বল, দেখতে খুব সুন্দর,
তোর তো কিছুই দেখ দোষ পাচ্ছি না। এরপরেও 22 জনা ধরে লাথাচ্ছে। বল রে আমার খুব মায়া হচ্ছে, কি হয়েছে বল, কেন তোকে লাথায়? বলছে ওরে ভাই তোর এত মায়া, ওরা 22 জনা ধরে আমাকে লাথাচ্ছে পিটছে, আর তুই আমারও প্রেম মায়া করছিস। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কারো অন্যায় করিনি, কারো কাপড় ধরে টানি নাই, এরপরে আমাকে লাথায়। তার মানে শুনে লাও, আমাকে লাথি দেওয়ার কারণ খালি একটা, আমার ভিতরটা ফাঁকা। যদি আমি পাথর হতু কোন ব্যাটা মারতো না? মারলে গেলি পায়ে আগে 1 বার 10 বার খালি একবার লাড়বে, কি হবে? ওকে কি করে মারতে যাব পায়ে? বল কোনো দিন? এই জন্য আমার ভিতরটা ফাঁকা শূন্য আছে, হাওয়া ছাড়া কিছু নেই। এই জন্য ওরা আমাকে ডান দিক বাম দিক দিয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ওরা লাথাচ্ছে। তো এরকম মুসলমান আজকে শূন্য হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে। ওই মুসলমানের মধ্যে ইমানি চেতনা নাই, শূন্য ভরা মুসলমান, শূন্য হারা মুসলমান। এই মুন্নহারা মুসলমান আজকে বর্তমানে লাঞ্ছিত হচ্ছে, পদতলিত হচ্ছে, এদের কোনো জায়গায় সম্মান নাই। তা আমার আল্লাহ বলছেন, কিছু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। মা খালাদেরকে বলা হচ্ছে আপনারা একটু সাথে সাথে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন। পিছনে মহিলাগুলা দাঁড়িয়ে আছে, মহিলার প্যান্ডেলটা একদম ফুল হয়ে গেছে, পুরুষের প্যান্ডেল খালি হয়ে আছে। পুরুষদেরকে বলা হচ্ছে আপনারা ভিতরে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে। আর আমাদের যে আজকের প্রধান বক্তা তিনি চলে এসেছেন, চিন্তার কোনো কারণে তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। ইনার পরে প্রধান বক্তা আসবে, ইনশাআল্লাহ আপনারা প্রধান বক্তার বক্তৃতা শুনবেন। মা খালারা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, পিছনে মহিলাগুলা বসতে পারছে না, আপনারা সামনের দিকে সাথে সাথে বসুন। আর দোকানের দিকে পুরুষের খুব ভিড়, আপনারা প্যান্ডেলের দিকে আসুন। আমাদের ভলান্টিয়ারদেরকে বলা হচ্ছে তোমরা দোকানের দিকে যে লোকগুলাকে একটু প্যান্ডেলের দিকে পাঠিয়ে দাও, দোকানে প্রচন্ড ভিড়। আচ্ছা, যাই হোক, তো কি বলছিলাম যে আমাদের ইমান নাই, ইমানে দুর্বলতা, ইমানে আমাদের পোকা লাগা ইমান। এই জন্য আজকে আমরা লাঞ্ছিত পদতলিত হচ্ছি। বলেন তো, সাহাবীদেরকে যে প্রশ্ন করা হতো, সাহাবীদেরকে বলা হতো হে তোমরা কি মানো? এক কথায় উত্তর, কোরআনে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি। তো কোরআনে কি আছে? আমরা যা করি তাই কোরআনে আছে। আচ্ছা, ওই প্রশ্নটা যদি আমরা যতটি মুসলমান এখানে বসে আছি, ভাই বসে আছি, একই প্রশ্ন যদি আমি আপনাদেরকে বলি, তোমরা কি করো, কি মেনে চলো? আচ্ছা, বুকে হাত দিয়ে বলবেন কোরআনে যা আছে তা করি। কি বলেন? হবে? হবে না। আচ্ছা, যদি বলেন যে কোরআনে আছে তা করি, তো তোমরা কি করো? কোরআনে যা আছে তা করি। এটা বুক ফুলিয়ে বলতে পারবেন? জি না। বলবেন কি করে? আমরা মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব, মারামারি, এমন মারামারি করছি। একটা উদাহরণ পড়ছিলাম একটা বইয়ে, উদাহরণটা চমক উদাহরণ দিয়েছে। উদাহরণটা কি জানেন? যে কুড়হল বুঝেন? কুড়হল কি করে? কাঠুরি কি করে? কাঠ তৈরি করে, বা কাঠকে কেটে দেয়, বা আপনার লকড়ি তৈরি করে। এই তো। আচ্ছা, কুড়হলের কয়টা দিক আছে বলেন তো? এই যন্ত্র কয়টা? এর 2টা দিক আছে। কটা বললাম ভাই? 2টা। কুড়হলের 2টা দিক আছে। এক, কুড়হল যেটা আপনি মারবেন, তো মারতে গেলে কার সাহায্য লাগবে? তক্তার কোনো লাঠি লাগবে না গো, ডাল তো লাগবে, বাঁশ বলেন আর আপনি ওই গাছের ডাল বলেন, ওটা দিতে হবে না? দিতে হবে না? ওটা দিয়ে ভরবেন। আর আরেকটা যন্ত্র হচ্ছে যেটা দিয়ে কাটা হয়, কিন্তু সাহায্য কে করছে? হাজি ওয়াল জাত ভাই ওই পে সাহায্য করছে লকড়ি করার লেগে। ভালো করে বুঝেন, কুড়হলটা কত সুন্দর উদাহরণ।
যে ওই সাহায্য করছে যখন মারছে, তো সাহায্যটা কার মাধ্যমে লিছে? ওই কাঠের মাধ্যমে লিছে। কাঠ কি মারছে? তো আমাদের মুসলমানের হালাতটা ওই রকম। আমরা নিজে মুসলমান, ভাই ভাইকে চিনলাম না। খালি ইলেকশন হতে দেন, ভোটের বেলা একটা ভাই যদি তৃণমূলে যায় আর একটা যদি কংগ্রেসে যায়, ও খালি বলবে ও ফ্যামিলিটিকে হামাকে দিবি, ও কবে হামাকে দিবি। আর যে দু ভাই যদি দুধকে চলে যায়, একটা পত্রিকাতে পড়ছিলাম যে দুটা বেটা, একটা মায়ের দুটা বেটা, দুই দল। তো দুই দলের মাকে বলছে, মা গে তুই হাঁকে ভোট দিবি? ও বলছে না গে মা তুই হাঁকে ভোট দিবি। মা ভেজালে পড়ে গেছে, কোন বেটাকে ভোট দিব তাহলে এবার আমি? কঠিন জ্বালা। এ করতে করতে তো বলছে শালা তোর মুখ ভেঙে দেবো, আমার বা হামাকে দিবে। বলছে তোরও মুখ ভেঙে দিব বা হামাকে হার মা দিবে। ই করতে 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 লাগলো দু ভাই মারপিট। আর মারপিট করতে 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 এক পর্যায়ে দেখলে মায়ের মাথায় একবারই পড়লো। আর মায়ের যখন পড়লো, মা সঙ্গে সঙ্গে মারা গেল। দেখেন তো, এই ভোটের কারণে মা পৃথিবী ছেড়ে চলে গেল। মোরা এমন ভাবে পার্টিং করি, ভাইয়ে ভাইয়ে লরি মরে। মোরা এমন ভাবে পার্টিং করে, ভাইয়ে ভাইয়ে লরি মরে। মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কোনো ঈমান। মোরা নাদান মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। আমার আল্লাহ বলছেন, আই যতক্ষণ পর্যন্ত তোরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবি, আমি আল্লাহ তোদেরকে শান্তি তোরা পাবি না, পাবি না, পাবি না। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, যতক্ষণ না তোমরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন করব না। যতক্ষণ না তোমরা নিজের ভুলটাকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবে, আমি আল্লাহ তোমাদেরকে সংশোধনের দিকে নিয়ে যাব না। নিজের ভুলটাকে আগে ধরে নাও, নিজেকে পরিবর্তন হও। আমার আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ বলছেন আমিও তোমাদের অবস্থানকে পরিবর্তন করে দেব, আগের অবস্থায় আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। আমি শেষের দিকে চলে আছি, আদায় করতে হবে বলে। কি কথা শুনেন, আমরা এত কিছু হচ্ছে, আমি আর বিষয়টাকে লম্বা করছি না, আদায়ের জন্য শর্ট করার চেষ্টা করছি। কি কথা, যে আমরা পরিবর্তন হচ্ছি না, পরিবর্তন নাই। কিন্তু সাহাবীদের কেমন আমল, যেমনই কোনো আদেশ আসতো সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন। আমরা মানতে পারছি না, অসহায়, কি দুরবস্থা আমাদের। আমরা আজকে এখন আমরা নিজের চিনতে পারলাম না আমরা কি হালাত, কি ছিলাম আর কি হলাম। আজকে মুসলমান সব দেশেই নির্যাতিত, নিষ্পৃত হচ্ছে। এটা আমাদের কারণে। পরিবর্তন হন, একটু বুঝতে শিখুন। সাহাবীরা যেমন করে বুঝেছে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। একটি কথা বলি, আপনাদেরকে বলি, ভালো করে কান লাগান, ভালো করে শুনেন। একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন। আচ্ছা বলেন, আপনাদের মসজিদে জুমার নামাজ পড়েন তো? আজই জুমার নামাজ পড়েন? ওটা তো সবাই হাত তুলে। কারা কারা জুমার নামাজ পড়েছেন হাত তুলেন তো। হাজি ভাই, বাকিগুলা জুমার নামাজ পড়েন না আপনারা? সুবহানাল্লাহ। কটা লোক মানুষ জুমার নামাজ পড়েন? আচ্ছা, যারা হাত তুললেন না, যারা হাত তুলেননি, ও বলছে যে হাত তুলবো, কি বলবে আল্লাহ জানে। আচ্ছা বলেন, বছরে জুমার খুতবা কটা হয়? কে বলতে পারবো? ওর কাছে 500 টাকা লিব। রাইট বলতে হবে কিন্তু। আজ কোন ভেজালে ফেললে জি ধরে না। বলেন, জুমার নামাজ বছরে কয়টা? কে বলতে পারবে? বলেন না, সামনে শ্রোতাদের বলতে দেন। বলেন কয়টা? 52টা। আচ্ছা, 52টা খুতবা হয়। একবার বলেন তো, যে আমি এই হারাম সম্পর্কে, যেমন ধরলেন মদ হারাম, বিড়ি সিগারেট খেতে নিষেধ করেছেন আলেম ওলামা, খেয়েন না। আচ্ছা, এরকম কথা বলেছেন, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, এরকম লোক শুনেননি? এরকম হাত তুলেন। তার মানে আপনারা সবাই অবগত, সবাই। তাহলে আমাকে আর বক্তব্য দেওয়া দরকার আছে? জি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, নামে যাই। তার মানে আপনারা সব পাকা, সব কিছু জানেন। এবার ছোট্ট করে শুনেন। খাইবারে যুদ্ধ যখন হয়েছে,
খাইবারে যুদ্ধ বিজয় লাভ করেছে। ওই খাইবারে যুদ্ধে যখন যুদ্ধ সমাপ্ত হলো, সম্পূর্ণ মোকাম্মাল হয়ে গেছে, এবার দেখেন সেই সময় কয়েকটা জিনিস হারাম করা হয়েছিল। দুইটা দিক তুলে ধরে, এক নাম্বার দুইজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস আছে, দুইজন সাহাবী বলছে, ওরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, চল কোথায় যেতে হবে? তো আমরা যাব এই জায়গাতে। কোথা? তো চল আমরা বিয়ে করি গা। বিয়ে করব। কি বিবাহ? তো বিবাহটা হচ্ছে সামূহিক বিবাহ, সামূহিক মোতা বিবাহ। মোতা বিবাহ মানে কদিনের জন্য বিবাহ? নির্ধারিত একটা দিন, 10 দিন হতে পারে, 15 দিন, 20 দিন হতে পারে, এই রকম একটা বিবাহ। দুজন বলছে চলো গা আমরা বিয়ে করব গা। কি করবে? কিসের বিনিময়ে বিয়ে করতে হবে? তো বলছে বিয়ে করব আমরা, কম্বল পেয়েছি, কম্বলের বিনিময়ে বিয়ে করো। একজনের বয়স 40, একজনের বয়স ধরলেন 24, মানে কম বেশি বয়স আছে। যার 40 বয়স উল্লো একদম সুন্দর চকচকে কম্বল পেয়েছে, আর যার বয়স অল্প কম ও ছিঁড়া কম্বল, মানে কোন রকম গায়ে দেওয়া চলবে। তো দুজনে বলছে হ্যাঁ চলো গা বিহা করি গা। তখন যুবক ছেলেটা বলছে হ্যাঁ রে ভাই, সামনে যে যার ঠান্ডা আসছে, তো বিহা করি গা কইছেন, ভালো কথা, তো কম্বলটা গায়ে দেওয়ার লেগে না দিয়েছে, তো গায়ে দিবি কি রে ভাই? তো বলছে ধরবে গায়ে দিব কি, আগে যেটা ঠান্ডা, যেটা আগে ঠান্ডা উঠছে ওটাকে আগে গরম করি গে, তারপর দেখছি গে। মানে ও বিয়ে করবে এখন, বিয়ে করার জ্বালা উঠে লেগেলে কি আর ওটা মানে আগা পিছা দেখবে? যা হয় পরে হবে। ইয়ং ছেলেটা করছে যা হয় দেখে লেগা, আমি ইয়ং ছেলে, আমিও করবো গা, কিন্তু আমি সহ্য করলি, তুই সহ্য করতে পারবে? তারপর দুই না মিলে চলে গেছি গ্রাম। একটা গ্রাম ঢুকলো, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, ওহে বাড়িওয়ালা, কে আছো কে আছো? দরজা খুলে দেখছি একটা মেয়ে, সুন্দরী মহিলা দরজা খুলেছে। দরজা খুলে দেওয়ার পর এত সুন্দর মহিলা, দেখতে সুন্দরী, সেই মহিলা বলছে কি ব্যাপার, কি জন্য তোমরা এসেছো? বলছে আমরা দুইজন বিয়ে করার জন্য এসেছি। বিয়ে তোমরা করবে? বলছে হ্যাঁ বিয়ে তোমরা করবে। তো বিয়ে করবে যে তোমরা, তো তোমরা কি দিবে? বলছে দেখো চাদর নিয়ে এসছি, চাদরের বিনিময়ে বিয়ে করা হবে। বিয়েটা কি? এটা হচ্ছে মোতা বিবাহ, সাময়িক বিবাহ, কিছু দিনের জন্য বিবাহ হবে। তখন মেয়েটা একবার ওর দিকে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, দুজনে আবার দু ভাই আপনার তাকাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মেয়েটা একবার এর দিকে তাকাচ্ছে, ওই দিকে তাকাচ্ছে, মনে হয় হাঁকে পছন্দ করবে কিনা। যারা একটু বয়স বেশি বলছে হ্যাঁ ভাই মনে হয় তোকে নিয়ে নেবে রে ভাই, আমার মনে হয় হবে না, এরকম বলা বলি করছে। এমন সময় মেয়েটা দেখছে যেই ছেলেটার বয়স 40 থেকে 42 আছে, ওর হাতে চকচকে নিউ একদম সুন্দর একটি কম্বল, আর যার বয়স 24-25 ওর দেখছি ছিঁড়া একদম কম্বল নিয়ে আছে। মেয়েটা বলছে কাকে করি কাকে করি, কাকে প্রয়োজন? দেখেন যার সুন্দর যৌবন, সে একবার ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। তখন মেয়েটা বলছে আমি সিদ্ধান্ত নিলাম। মেয়েটা তখন সিদ্ধান্ত নিলেন, ওই 40 বছরের ছেলেকে না ধরে 25 বছরের ছেলেটাকে ধরলেন। কম্বল ছিঁড়া হলো তো কি হলো, তার যৌবন হচ্ছে যৌবনে ভরা ফরফর, আর আমি একটা সুন্দর যুবতী মেয়ে, তা মহিলা, তাহলে আমার একে দরকার। তখন এই ছেলেটাকে, ইয়ং বয়সে ছেলেটাকে পছন্দ করে নিল, কম্বল দিয়ে দিল, বিয়ে হয়ে গেল। ইমামও লাগে না, কোনো কিছু লাগে না, কম্বল দাও বিয়ে করে নাও। এটা ছিল এক সময় খাইবারের যুদ্ধের সময়, এটা ছিল হালাল 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 হালাল। কয়দিনের জন্য বিবাহ? তো 15 দিনের জন্য বিবাহ। কয়দিনের জন্য বললাম ভাই? 15 দিনের জন্য বিবাহ। এটা কত মজার জিনিস। এখন যদি ওটা হতো কি হতো জি ভাই? 15 দিন 20 দিন, ভালো মজা। 15-20 দিন এর থেকে ভালো জিনিস আছে? ভালো জিনিস নেই মানে কি? পেলে কি যে করতেন, কেন বলছি, প্রেমের যা 6 লাভ চলছে, হ্যাঁ জি, প্রেমের 6 লাভ এমনিতে ছুঁয়া মারছে। বিহাদারি মেয়েরাও বলছে, হ্যাঁ কি, বিহাদারি মেয়ে পর্যন্ত বলছে যে প্রেমিকের কোনো ছেলের সঙ্গে যদি সম্পর্ক লাগছে, তো ছেলেটা যদি কয়েছে হাজি হ্যাঁ তোকে একটা কথা বলি, যে বলো, তুই হাকে ভালোবাসিস? কইছে হ্যাঁ জান দিয়ে ভালোবাসি। তোকে যদি জিজ্ঞেস করছে হ্যাঁ তো ভালো করে সত্য কথা বল, তুই বিয়ে করিস নি তো? তখন মেয়েটা কইছে হ্যাঁ জি তোমাকে দেখা লাগছে, আমি বিয়ে করবো, মাথা খারাপ, তোমাকে দেখা লাগছে। অথচ পাক্কা মিথ্যা কথা, ও 3 ছেলের মা।
তিন ছেলের মা তাও প্রেমিককে বলছে যে আমার কোনো ছেলে আমি বিয়ে টিয়ে করিনি। আর যেদিন পালিয়ে গেছে কিছুদিন পর খবর নিউজ যখন ঢুকছে তখন দেখছে হচ্ছে তিন ছেলের মা। এত মাথা খারাপ, মাথায় ধরে না। তুই আমাকে এমন করে ধরলি, ছেলে ছাড়লি স্বামী ছাড়লে, তার মানে কত নোংরা। আজকে মুসলমান কি অবস্থায় চলে গেছে। মুসলমানের মেয়ে বলে লজ্জা নাই যে আমি মুসলমান, এগুলো আমার দ্বারা করা চলবে না। এরপরও তিন ছেলের মা স্বামী ছেড়ে সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে পালায়। তখন আমি লিখে দিলাম, ও তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তার কাছে বলা হলে বলে আপা ফোন করেছি, তার কাছে জিজ্ঞেস করলে তার বান্ধবী তার ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় আমি ফোন করিলে থাকো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আজকে মুসলমানের মেয়েরা বিয়ে হোক আর না হোক প্রেমিকের সঙ্গে আজকে জেনায় লিপ্ত হয়। যত আপনাকে আমি দুঃখের কথা কি বলবো, এটাই কথা বলার আগে একটু আমি আপনাকে বলে দিই, কান লাগান। আজকের মেয়েরা কলেজ স্কুলে যায়, কলেজ স্কুলে গিয়ে দেখবেন প্রেমিকের সঙ্গে একটা না হাত লাগাই আছে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে কোনো এক জায়গায় রসিকতা করে বলেছিলাম, আচ্ছা বলো তো আপনাদের এই ডিস্ট্রিক্টে কে মেয়ে পাবো কিনা, একটা ভালো বউ পাবো কিনা, ভালো মেয়ে পাবো কিনা, বিবাহ দিব এই জন্যে। তো একজন রসিকতা বলছে সব বুকিং হয়ে গেছে। হ্যাঁ, যে বুকিং হয়ে গেল এই কথাটা কেন বলছে ও? বুকিংয়ের অর্থ জমা করছে যে বুকিং হলো যত স্কুল আর কলেজ আছে সব একটা করে সেটিং হয়ে গেছে, একটাও ফাঁকা নেই। তো কথাটা তো খারাপ নয়, একদিক দিয়ে ঠিকই বলেছে। আজকালকার যত স্কুল কলেজে আল্লাহ আল্লাহ, একবার তওবা করেন, একবার একটু সাহস যোগান। দেখেন আপনার ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছেন। আর একজন লেখক রাইটার, জানি না কোথাকার আমেরিকান হবেন, তিনি একটা পোস্ট করেছিলেন। পোস্টার মধ্যে লেখা ছিল, কোনো মেয়েকে যদি কোনো বাপ মোবাইল দেয়, কোনো মেয়েকে যদি কোনো বাপ কোনো গার্জেন মোবাইল দেয়, তার মানে জানতে হবে ওই মেয়ের কাছে পরপুরুষের আশ্রয় যায়। কথাটা বুঝেননি আপনি? আপনার মেয়ে যদি মোবাইল চালায়, এভাবে মোবাইল চালাতে, ফেসবুক চালাবে, চালাতে চালাতে কত রকম যা আসবে, কত রকমের যুবক যা আসবে তার সামনে ভাসবে, আর সে এগুলো দেখে নিজেকে উপভোগ করবে। ওই কথাটাই তিনি বলতে চাচ্ছেন যে মেয়েকে দেওয়া মানে পরপুরুষের আশ্রয় দেওয়া। ওই লোক ওই পুরুষকে আসতে হবে না, ওর ঘরেই আশ্রয় নিয়ে নাই। আফসোস, বড় আফসোস লাগে। আপনার মেয়েকে আপনি মোবাইল থেকে ঠেকান, প্রয়োজন থাকলে নেন, কিন্তু আপনার মেয়েকে এমনভাবে মোবাইল দিয়েছেন 24 ঘন্টা খালি মোবাইল নিয়েই থাকে। কি করিস রে? বলছে বান্ধবীর সঙ্গে চ্যাটিং করি। বান্ধবী তো চ্যাটিং নাই, কখন বান্ধবী নাই, কখনো বন্ধু ঢুকে আছে। বান্ধবী নয়, বন্ধু ঢুকে আছে। খুব পরেশানি। এই জন্য তো আজকালকার মেয়েরা দেখেন কত নোংরা পর্যায়ে চলে গেছে। ওকে ছাড়া বিয়ে করব না, বিষ খেয়ে নেবো, মরে যাব, জান দিয়ে দেবো, এত কিছু হচ্ছে। কত মেয়ে জানেন বিয়ের আগে প্রেগনেন্ট পর্যন্ত হয়, আছে না?
আপনি কত নেবেন? সোশ্যাল মিডিয়াতে দেখেন, আপনি বছরে পাবেনই পাবেন। আপনি আপনার জেলায় না পাবেন আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, না পাবেন মালদার ডিস্ট্রিক্ট, পাবেনই পাবেন। আচার আপনাকে গতবার তো কত প্রমাণ দিয়েছি এ ব্যাপারে। আহা মা বোন, সতর্ক হন, প্রেমিকের পাল্লায় খবরদার আপনি পড়বেন না, খবরদার না। এগুলো হারাম, এগুলো হারাম হারাম হারাম। এগুলো থেকে বোন ফিরে আসো। যেদিন তোমাকে কোনো ছেলে যখন তোমাকে ব্যবহার করে নিবে, যেদিন তোমাকে ব্যবহার করবে, সেদিন তুমি বুঝতে পারবে এটা কত জ্বালা। যেদিন তোমাকে ধোঁকা দিবে সেদিন বুঝতে পারবে। অনেক মা বোন ধোঁকা খেয়ে ছাকা খেয়ে বাচ্চা পর্যন্ত যদি পেটে বাচ্চা আসে, তাহলে ওই বাচ্চাটাকে সে মারতে বাধ্য হয় কিংবা জঙ্গলে ফেলতে বাধ্য হয়। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে, অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে। তোদের সুখে তোরি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জায় ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী। এই কি মানবতা রে, এই কি মানবতা। আজকালকার মুসলমানের মেয়ে বরখা পরে থাক আর না থাক, ওর সঙ্গে প্রেমিক আছে আর প্রেমিকের সঙ্গে খারাপ রিলেশন সম্পর্ক করে তার জীবনটাকে নষ্ট করে দেয়। না বোন, তুমি এই ঘটনাটা শোনো। শেষ কথা যখন বলছে, যখন ওই সাহাবীটা বিয়ে করলেন, মোতা বিবাহ, সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিবাহ, ছেলেটাকে নিয়ে নিলেন, কম্বলটা নিয়ে না হলাম। এরপরে 2-4 দিন পর এলান হচ্ছে, ওরে সাহাবীরা, যারা তোমরা মোতা বিবাহ করেছো, যারা সাময়িক কিছুদিনের জন্য বিবাহ করেছো, খবরদার এখন তোমাদের জন্য হারাম করে দিলাম, এই বিবাহটাকে হারাম করে দিলাম, হারাম করে দিলাম, হারাম করে দিলাম। আর তোমরা এ কাজে যেতে পারবে না। যখনই সাহাবীর কানে ঢুকে গেছে, বিশ্বনবী এলান করে দিয়েছেন, পয়গাম খাবার আপনার কিনা খবর পৌঁছে গেছে, খবরটাকে মোতা বিবাহ হারাম। যখনই যাও সঙ্গে সঙ্গে শোনা, স্বামী স্ত্রী চকিতে একসঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে নিচে নেমে গিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। স্ত্রী বলছে, স্বামী আপনি আমাকে 15 দিনের জন্য বিবাহ করেছিলেন, আজকে তো 4 দিন হলো, এখনো 11 দিন বাকি আছে, আপনি কি আমাকে গ্রহণ করবেন না? তখন সাহাবী বলছেন, ওরে বিবি রে, আজ তুমি 4 দিন হয়ে গেল বিবি, 11 দিন ছিলে বাকি, কিন্তু না না, আজ থেকে তুমি আমার বিবি নাও, কারণ আজ থেকে আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন, মোতাও বিবাহ হারাম, এটা আর চলবে না, চলবে না। এখান থেকে তোমার সম্পর্ক আমার ডিলেট ক্যান্সেল হয়ে গেল, খতম হয়ে গেল, আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। কদিন তো মাত্র সামান্য 4 দিন, 11 দিন এখনো বাকি আছে। এবার একটু কথা বলি আপনাদের। আপনারা ভুরি ভুরি শুনছেন যে মদ পান করা হারাম, সাহাবীদের মতন আদর্শ নেন, শুনেছেন কানে, বিড়ি যে টানছেন চুরুক চুরুক করে, এর মতন খারাপ আর বিড়ি পৃথিবীতে নাই। এত জঘন্য একটা খাবার, এর চাইতে জঘন্য খারাপ পৃথিবীতে আর নেই। মদের চাইতেও জঘন্য এটা, মদের চাইতেও জঘন্য হচ্ছে বিড়ি, সব চাইতে খারাপ, নোংরা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কত জায়গায় যে প্রোগ্রাম করতে গিয়ে বিড়ির ব্যাপারটা কত যে দেখেছি আল্লাহ জানে। কত 3 দিন আগে ফারাক্কায় দেখছি, আল্লাহ এরকম আগে চা খেত কিনা আল্লাহ জানে, আমার চোখের সামনে পড়ছে, ডান হাতে চা, বাম হাতে বিড়ি, না বাম হাতে চা, ডান হাতে বিড়ি লিয়া বা সিগারেট ধরে আছে ও, একবার করে আরেকবারে, মানে দুটাকে একসঙ্গে মারছে ও, একবার চাও খাচ্ছে, একবার করে বিড়ি টানছে। কি খাওয়ার পদ্ধতি রে বাপ, ইয়া এমনই পদ্ধতি। বলছে অনেকে বলছে, মৌলানা কি আর কইবেন, বলছে বিড়ি এমন জিনিস যে পায়খানাতে যদি বসে বেড়িওয়ালা বেড়ি না খায় তো আর পায়খানা ক্লিয়ারই হবে না।
কত জঘন্য জিনিস যে। আমি লালগোলাতে প্রোগ্রাম করতে যাচ্ছি, তো প্রোগ্রাম করতে 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 অটো আর পাই না, অটো কোন রকম করে পেলাম, তো অটোটা চাপছি, পেছন দিকে চেপা আছি। আর ওই দুটা ছেলে কিন্তু ওরা সিট পায়নি, তো ওরা যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আমাকে প্রোগ্রামে যেতে হবে। তো যাচ্ছি, তো দুজনা সেট পাইনি, তো একজনা এদিকে ধরে আছে, একজনা এদিকে, একজনা এইদিকে। তো 15 মিনিটও হয়নি রে বাপ, 15 মিনিটও হয়নি, 20 মিনিট হয়েছে। তাকে বলছে হ্যাঁ বেরিটা ধরা। আমি বলছি হে তোরা সিটি পাইসনি, বেরিটা কী করে ধরাবি? ওদের বিড়ি ধরার ক্যাপাসিটি দেখেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন একজনে বলছে হ্যাঁ কেমন করে বিড়ি ধরাবি, যে সারা দিন থেকে বেরি খাচ্ছিস, বিড়ি ধরাতে জানিস না বা? তোদের বিড়ি কারিমাটাই দে, আর কারিশমাটাই তোদের দেখি। তখন বিড়ি যখন ধরছে, দুজনা মুখে লিয়েছে, বুঝলেন? মুখে যদি লিয়েছে তো মাথাখানটাকে ভিতরে ভরেছে আর সবই বডি বাইরে আছে। তখন বিড়িটা কেমন করে ধরাবে? তো ডেস লাইট, কী বলে যে গ্যাস লাইট যেটাকে বলা হয়, এটা নাই, আবার ডেস হালাই, আরও আমার দেখা অবাক। তো কী করে ধরাবি? তো ধরেছে, তো কাঠিটাকে যখন বাহির করছে, এরকম করে বিড়ি খোরে কত নেশা লেগেছে ওকে, যে 8 ঘন্টা পর নেমেই খাতি বা খাবে না। ও আপনার ডেস হালাইকে লিয়েছে, এরকম করে ধরে আছে দিয়ে, আর কোন রকম করে এইখানে এই ধরে আছে গো, মানে পিছনে এটাকে কোন রকম করে আটকে লিয়ে আছে, এইটাকে এরকম করে ধরে আছে, এরকম করে লড়ছে গাড়ি, তাও শালা ছাড়ে না, এরকম মারছে, পেট করে মেরে তার মুখে নিয়ে নিলে বলছে বাহ তোরকে কারিশমা হে, তোকে বিড়ি ধরার কারিশমা তো খাতারনাক কারিশমা। তাই এত তোরা বিড়ি খোর যে তোকে না গেলে দিন চলে না রে। তো বিড়ি এত খারাপ হয়েছেন ভাই, সাহাবিদের মতন দেখাতে হবে। যদি মনে করে একটা আদর্শ অন্তত দেখান, যারা এখানে অনেকে বিড়ি খান, আমি কারো বলবো না যে কে কে বিড়ি খান হাত উঠেন, বলবো না, ক্যামেরা ঘুরিয়ে দেবে, সব যাবে, দরকার নাই। তবে আমি বলবো এইরকম হাত তুলেন, হয়তো খাচ্ছেন কিংবা মাঝে মধ্যে খান কিংবা বন্ধুর পাল্লাই বরে খেয়ে নেন, কিন্তু এটা জঘন্য খারাপ। একবার ভাবেন তো, আল্লাহ তাআলা আপনার জবানটাকে দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্যে। এই জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকেন। দেখেন মসজিদে কত মুসল্লি খৈনি নিয়ে ঢুকে, আফসোস লাগে, একটু লজ্জা করার দরকার। ওই খৈনি মুখে ভরছেন আর ওই মুখে আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহ সূরা ফাতিহা পড়ছেন, আপনাকে লজ্জা হয় না? অনেক মানুষ আছে বিড়ি খেয়ে তারপরে উজুত করতে বসে, অথচ বিড়ির কত দুর্গন্ধ। কিন্তু আমরা ছোটকাল থেকে শুনে আসি মসজিদে নিষেধ করা হয় পেঁয়াজ খেয়ে যেও না, নিষেধ করা হয় না? এটা হাদিস, অবশ্যই হাদিস। কিন্তু ছোটকাল থেকে আমরা শুনে আসি এরকম যে খবরদার পেঁয়াজ খাস না রে, পেঁয়াজ খাবি তো নামাজ হবে না। কেন হবে না? দুর্গন্ধ। তাই তাহলে পেঁয়াজ রসুন হালাল, কিন্তু ওই সময়টা হচ্ছে হারাম। কিন্তু একটা দেখেন হালাল জিনিস হারাম হয়ে যাচ্ছে আর আপনি বিড়ি খেয়ে মসজিদে চলে যাচ্ছেন, এর চাইতে দুর্ভাগ্য আর বিষয় কি হতে পারে? তো আমি আপনাকে বলছি, খৈনি খাচ্ছেন, তওবা করুন, তওবা করুন, ইস্তিগফার করুন। আপনাকে যখন সুগার বলে দেওয়া হয় তখন আপনি বলেন আর মিষ্টি খাবো না, আর এটা খাওয়া চলবে না, খেলে ফুটে যাব। একটু আল্লাহকে আপনি ভয় করুন, মুখে দুর্গন্ধ লিয়েন না। অনেক সময় কত রসিকতা বলি, অনেক বক্তা বলে মুখ দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ, হ্যাঁ চলে গেলাম, মুখ দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ, হাত দিয়া গন্ধ, পকেট দিয়া গন্ধ, বিছানাতে গন্ধ, আমার হয় সন্দ না, এরকম না, এরকম কথা সব দিক দিয়া সন্দ। তো ওরা স্বামী স্ত্রী যে কেমন করে থাকে আল্লাহ জানে, হ্যাঁ জি, কি মডেলে থাকে আল্লাহ ভালো জানে। ওই বিড়ি নিয়ে খায় আপনার, আফসোস। তওবা করুন। আমি এই যত লোক আছেন ভরা মজলিসে, আমি দেখতে চাই 5-10টা যুবককে আমি দেখতে চাই, বাবজিকে দেখতে চাই। ইনশাআল্লাহ আজ থেকে আজ নেশা পান করবো না, বিড়ি খাবো না, বিড়ি সিগারেট খাবো না, খৈনি খাবো না, গুল করবো না। এরকম 10টা লোক হাত তুলেন। মুদমিলুল খামরি কাবিদি ওয়াসানিন, মাশাআল্লাহ 2জন 3জন প্রতিজ্ঞা করেন, আল্লাহ সাহাবীরা যদি সঙ্গে সঙ্গে হালাল জিনিস তখন সঙ্গে হারাম ছেড়ে দিতে পারে, তো আমি মুসলমান, আমি কেন পারবো না? হাত তুলেন। ইনশাআল্লাহ আমি দেখতে চাই যে আমি তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যে এই আপনাদের এই মাটিতে হাত তুলেছেন কয়েকজন, আল্লাহ ভাই এ কটা, আর কেউ হাত তুলবেন না আল্লাহর রাস্তায়? মাশাআল্লাহ, আল্লাহ তুমি এদেরকে যারা হাত তুলেছে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। মাবুদ তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান। আল্লাহ যারা হাত উত্তোলন করেছেন হাতকে কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের সঠিক পথে পরিচালিত করে দাও, আমিন। এবার চলেন আমি শেষের দিকে একটা কথা বলি। এটা হচ্ছে মসজিদে জালসা, 15 থেকে 20 মিনিট আমি আপনাদের কালেকশন করব। কালেকশন চলাকালীন কে কে পালাবেন হাত তুলেন। হ্যাঁ, তার মানে কেউ পালাবেন না, তাই তো? ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর পালাবেন কেন? বাঘা বক্তা তো আছে 15 মিনিট পরে, জায়গা পাবেন না।
তাহলে এই 15 মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমার নাম নবাব, ভিক্ষা করার স্বভাব, কিছুর নেই অভাব। এবার আমি আপনাদের কাছে কিছু কালেকশন করব। তো কালেকশনটা মসজিদের প্রথম চান্স, যদিও আপনাদের প্রভাব ভালো আছে মাশাআল্লাহ, আপনাদের এলাকায় মাস্টার আছে, ডাক্তার আছে, হতে পারে ইঞ্জিনিয়ারও আছে, মিস্ত্রি আছে, তারপরে লেবার নিয়ে যান, এরকম অনেক লোক আছেন, ব্যবসায়িক আছেন, এরকম বলেন 20,000 টাকা দেনেওয়ালা একটা লোক, 20,000 প্রথম দিয়ে শুরু করি। মা বোন আপনার রেডি হন, এটা একটা জিহাদের পর্যায়, দান একটা জিহাদের পর্যায়। এটা আমরা বুঝতে শিখিনি বলে আমরা উঠে উঠে পালাই, সাহাবিরা বুঝেছেন তাই উঠে পালাননি। মনে করবেন তার মানে কি সবাই দিয়েছে? আরে 100 জনের মধ্যে যদি 60 জন দিয়েছে, 70 দিয়ে দিয়েছেন, তো 30 জন খালি বলেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহ যে দান করছে আল্লাহ তুমি তাকে সহযোগিতা করো, আল্লাহ তার দান করো আরও তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ী দান করো, আল্লাহ তুমি আমাদেরকে উপরে উঠিয়ে দাও। এই কত দোয়া করেছেন, আমিন। তো আপনিও ওটা পারবেন করতে, কি পারবেন না? পারবেন। 20,000 টাকা দেনেওয়ালা একটা লোক নাই, 10,000 দেনেওয়ালা নাই, আল্লাহর রাস্তে বলেন একজন লোক বলেন। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি ভাই, প্রশ্নের উত্তর দেন। আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে বেশি ভালোবাসেন? জোরে উত্তর দিতে হবে। কি আপনারা কোথায় এলাম জি ভাই, মুখ পা একদম স্তব্ধ হয়েছে। আমি আপনাদের একটা প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তরটা দেন। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? সবাই নিজের মালকে ভালোবাসেন? আচ্ছা কে কে নিজের মালকে ভালোবাসেন হাত তুলেন তো। মানে পরের মালকে আপনারা ভালোবাসেন নাকি? হাজি মানে ভেজালে তো আগে বললাম না যে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, সেই রকম আপনাদের যে কি যে হবে আল্লাহ জানে, আর কি করবে যে আল্লাহ জানে। যে ভয়ে তুলছি না, সাহস যোগান গো, সাহস যোগান। কি বলছিলাম, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে? তো সাহাবীরা এক চান্সে উত্তর দিচ্ছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে ভালোবাসি না। তখন আল্লাহ রাসূল বলছেন জি না, তোমরা বরং নিজের মালকে ভালোবাসো না, পরের মালকে তোমরা বেশি ভালোবাসো। তখন বলছেন নিজের মাল কি কি এটাই তো জানো না। আল্লাহ রাসূল বলছেন নিজের মাল 3টা। কয়টা এবার বলেন, জোরে বলেন কয়টা, জোরে বলেন কয়টা? 3টি হচ্ছে নিজের মাল। কি কি গুনেলেন? যতই আপনার গাড়ি আপনার টাকা পয়সা ব্যালেন্স, যতই আপনার বিজনেস থাক না কেন, মাল আপনার 3টি এর চাইতে বেশি নয়। তবে 2টা জিনিস নষ্ট হয়ে যাবে দুনিয়াতে, একটা মাল একটা সম্পদ খালি আপনার টিকে থাকবে। 1 নাম্বার, আপনি যেটা খাবেন ওটা হবে আপনার মাল, ওটা কেউ কাটতে পারবে না। যখনই আপনি খেয়ে নিলেন তখন হচ্ছে আপনার মাল। তার মানে ওটাকে আমরা খানা বলি, মুর্শিদাবাদ বলি খানাটা খেয়ে রে ভাই, মা বলে বেটা খানা খেয়ে লাও, আমরা বলি খানা হয়ে গেল, ওটা আপনার মাল। কিন্তু 6 ঘন্টা পার হবে খানা দিয়ে, তার বিপরীত কি হবে জি? খানা থেকে হবে পায়খানা, তাই তো? আচ্ছা টিকলো খাবারটা জি? টিকলো না তো, নষ্ট হয়ে গেল, ওটা আপনার কিন্তু নষ্ট হলো। নাম্বার 2 নম্বর যেটা আপনি পরনে পরে আছেন, এটা পোশাক, এটাকে বলা হয় নতুন পোশাক। যখন আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, ছিঁড়ে হয়ে যাবে, এর নাম হবে পুরাতন। নতুন থেকে হবে পুরাতন। তাহলে এটা 2টা মাল, এটাও টিকলো না। 3 নম্বর মাল কোনটা? 3 নম্বর মাল বিশ্বনবী বলছেন ওরে পৃথিবীর মানুষ, 3 নম্বর মাল তুমি জেনে নাও, যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার মাল। আব্বা মারা গিয়েছে, কতটি আছে ভাই? 1 2 3 4 5 ঠিকাদার মানুষ মোসাফা করে দিয়ে আরেকবার করি। তো আপনি ঠিকাদার মানুষ, ঠিকাদার মানে লেবারকে নিয়ে যাবে হাজি। তো আপনি 5,000 টাকা দিয়েছেন মসজিদের গেরাম, এখানে বাড়ি তো, এখানে বাড়ি মানে ভলেন্টিয়ারও আছে মাশাআল্লাহ। যাক, তা আপনি 5,000 টাকা দিয়েছেন। আমি একটা চেয়েছি 20,000, একটা চেয়েছি 10,000। তো আপনি অন্তত শুরুয়াতটা, সবাই নীরব আছে, আপনাকে দিয়ে স্টার্ট হবে, আমি এটা আশাবাদী। তো আপনাকে আমি বেশি চাইবো না, 20,000 চাইবো নাকি? তো 20,000 না চাইলেও আপনার কাছে আমি আর একটা হাত লিব।
10,000 টাকা। আপনি ঠিকাদার মানুষ, আমি দোয়া করব আপনার জন্যে, আল্লাহ তাআলা আপনার এই ব্যবসা, আপনার এই কাজকে আল্লাহ সফল করবেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ। তো শুরুয়াত আপনাকে দিয়ে, আপনি 1 নম্বরে থাকবেন। তো আপনি বলেন যে আর 5,000 টাকা পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম আপনার? মুক্তারুল। মাশাআল্লাহ, শর্টকাট মুক্তারুল তিনি ভাই 5,000 টাকা, এবং তিনি 5,000 টাকা দিবেন। একবার বলে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ ভাই, তিনি 10,000 টাকা একটু লিখে দিন, 10,000 টাকা ভাই। আর একটা জোড়া আল্লাহর হস্তে এই ব্যক্তিটা জোড়া। আপনার মনে আছে তো মাল কয়টি? 3টি, 2টি শেষ দুনিয়াতে, একটা থাকবে। এখন বলবেন কোনটা? আপনি বলছেন যেটা 4তলা বাড়ি করেছেন ওটা? জি না, ওটা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ, মরতে দেন। যখনই আপনি মরবেন, মরতে যতক্ষণ দেরি ততক্ষণ। ওই জন্য আমার কথা কবিতার ছন্দ মিনিলেন, আপনার দুনিয়াতে যত ধন সম্পদ আছে, যেদিন আপনি মরে যাবেন সেদিন খাবে লোকে, আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন খাবে আপনার লাশটা পোকাতে। আপনার লাশ খাবে পোকাতে, আর আপনার দুনিয়ার যত ধন সম্পদ খাবে লোকে। ওটা ভাগ বিলি বন্টন হয়ে যাবে। 3টি মাল, একটা মাল টিকবে। এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই। আপনার নাকি শিক্ষিত মানুষ, উদাহরণটা নেন। এখানে 2টা ট্রেন 2 দিকে আছে, একদিকে কালিয়াগঞ্জ, একদিকে যাবে আপনার কিনা বুনিয়াদপুর, কিনা বা আপনার বালুরঘাট। 2 দিকে আছে তো? 2 দিকে আছে। এখন আপনি চাপবেন আপনার বুনিয়াদপুর, যাবেন কোথায় শামসে, যাবেন কোথায় ডালখোলা। যেদিক দিয়ে আপনি কেটে যান না কেন, যখন আপনি চাপবেন, একটা টিকিটের দাম ধরে 50 টাকা হতে পারে। আর যদি এক্সপ্রেস হয় তো একটু দামটা বেশি লাগবে। 50 টাকায় আমি ধরলাম, 50 টাকা আপনি টিকিট কাটলেন, কাটার পর একটা সিট পেলেন। কিন্তু দেখা গেল ওই ট্রেনটা ঘুরে ফুরে ওদিক দিয়ে শিলিগুড়ি মারবে, শিলিগুড়ি পর্যন্ত যাবে। আচ্ছা বলেন তো, আপনি যাবেন ডালখোলা, বলেন তো যেখানে আপনি বুনিয়াদপুর থেকে উঠলেন, ওঠার পর বলেন ডালখোলায় যখন আপনি নামছেন, তখন যে সিটটা আপনি ছেড়ে যাচ্ছেন, ওই সিটটাতে অন্য কেউ বসবে কি বসবে না? উত্তরটা দিচ্ছেন, দেন। বসবে। আপনার অপেক্ষা করবেন, আপনি শেষ। ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহ একটা সময় সীমা বেঁধে দিয়েছেন। ওরে সাত্তার, ওরে আব্দুল রাজ্জাব্বার, ওরে আব্দুর রহমান, ওরে সারিকুল, ওরে তারিকুল, শোনো, এটা তুমি যতক্ষণ টাকা পয়সা সাদ্দাম তুমি নিয়েছো, কোটি কোটি টাকা ইনকাম করেছো, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার। যেদিন তুমি মরে যাবে সেদিন আর বলবে না, তোমাকে পর্যন্ত মনে রাখবে না। এটা হবে ওয়ারিসের মাল, তোমাদের ছেলেদের নামে চলে যাবে, ভাগ বিলি বন্টন করে নেবে। এই জন্য দেখবেন অনেক সময় বাপ মরার আগে টিপ পর্যন্ত নিয়ে নেয় বেটারা, টিপ পর্যন্ত নিয়ে নেয়। আর একটা গভীর তত্ত্ব কথা শুনেলেন, আমরা মনে করি সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া হলে কি হবে? গুনাহটাও সাদকায়ে জারিয়া। আপনার ছেলে যদি বেঈমান হয়, লম্পট হয়, মাতব্বরি হয়, যদি হারাম রিলেশন যদি থাকে, আপনার টাকা যদি দুনিয়াতে ছেড়ে চলে যান আল্লাহকে বাদ দিয়ে, তাহলে ওই টাকাটা যখন ছেলে আপনার হারামের লিপ্ত হবে, তখন সমস্ত সাদকায়ে জারিয়া, ওটা নেকির জারিয়া হবে না, গুনার জারিয়া হবে। আপনি কবরে শুয়ে 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 ওই জাহান্নামের তালিকা, ওই পাপের শাস্তি আপনাকে পেতে হবে। কারণ ওই টাকাটা আপনি ভালো সন্তানকে দেননি, বেঈমান কুলাঙ্গার বানিয়ে গেছেন, বেঈমান প্রতারক বানিয়ে গেছেন। ও টাকা দিয়ে জিন্দেগি উড়ায়, ও যখন টাকা দিয়ে আয়স আরাম করবে, সমস্ত শাস্তি আপনার কবরে এসে লাগবে। বলিয়েন না যে আমি ছেলে মেয়েদের ছেড়ে গেলাম। ছেলে মেয়েকে সৎ ছেলে বানাতে হবে, তাহলে আপনার ওই টাকাটা কাজে লাগবে। একজন মহিলা 1000 টাকা, আর তোমার 1000 টাকা না বল? হ্যাঁ, 1000 টাকা দিয়েছেন, আর এদিকে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নত দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, তোমার সোহেল? না, আমার বাবার নাম সোহেল। আচ্ছা, ঠিক আছে। তোমার আব্বার নাম সোহেল, 1000 পাঠিয়েছে তো? মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি সেই মেয়ের হাতে, আল্লাহ তার পিতা 1000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই, 10,000 টাকায় একটা পেয়েছি, আর একটা কলম পাবো না?
আচ্ছা, একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে, ভালো করে শুনেন তো, আর ক মিনিট আছি, ভালো করে শুনেন কি বলছি। অনেকে আপনারা টাকা সম্পদ নিয়ে মেতে আছেন, মেতে থাকেন। চ্যালেঞ্জ করলাম, বাপকে ভাগ করে বিলি বন্টন করে আপনি মনে করছেন আমি মরে যাব আমার সন্তান দান করবে, এই আশায় অনেকে থাকে। কিন্তু এই আশা আপনি ভুলে যান। কেন ভুলে যাবেন বলে দিচ্ছি। কতটি আছে জি ভাই? মনে হয় 10, মোটা পাটি 10ই হবে নাকি? চলে গেল চোখ বুঝাজি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10ই আছে মাশাআল্লাহ। তো নাম টাম বলেনি, 10। এই গ্রামের জামাই, এই গ্রামের জামাই, সুবহানাল্লাহ, জামাইয়ের আছে মাশাআল্লাহ জায়গা। ওই রকম জামাই দরকার জি। হ্যাঁ, আপনারা কি করবেন? ওই রকম জামাই দরকার। তো তিনি 10,000, তাহলে 2টা পেলাম 20,000 হলো। আর একটা কলম চেয়েছিলাম 20,000, একটা লোক চেয়েছিলাম 20,000। কি বলছিলাম দেখেন, আপনি মনে করছেন যে আমার ছেলেমেয়েরা আছে দিচ্ছি, ওরা মরবো, আমার ছেলেমেয়েরা দান করবে। মিথ্যা কথা। যেই আপনি বিরুদ্ধ হবেন, ছেলেকে চিনতে হলে বৃদ্ধকালে চিনা যাবে। বয়স হবে সেদিন বুঝবেন আপনার ছেলে কেমন। কথাটা বুঝছেন আপনার না বুঝেন না? যখন বয়স হবেন তখন বুঝতে পারবেন ছেলে কেমন। ছেলেকে আপনারা অনেক কিছু বানাই, দিনের পথে নিয়ে আসতে পারি না, আফসোস। আপনি সেদিন আফসোস করবেন। সন্তান, আপনি মনে করছেন আপনার সন্তান আমার মরে গেলে দান করবে, জি না। আর জীবিত কালে আপনাকে দান করে না। এখানে অনেক বাপ আছে নাই? ছেলে বাপ সবাই আছেন। বলেন তো কোনো বাপজি, বলেন তো যে আপনার ছেলে আজকে এই জালসাতে অন্তত না হলে 500 টাকা আমার জন্য দিবে, এরকম আপনার বিশ্বাস আছে? নাই, খুব কম। অনেক জায়গায় আমি তালাশ করেছি, খুব পেলে খুব কম পেয়েছি। আপনার ধন সম্পদ নিয়ে আপনার ছেলেরা বড় হয়, সেই ছেলেরা আপনাকে বলে ভুলে যাচ্ছে। দুনিয়াতে বাপকে তো ভাগ করছে জি, ভাগ করে না। মৌলবীর পালিশ সিস্টেম করে। মৌলবীর পালিশ সিস্টেম কেমন? বলছে তোর বাচ্চা একদিন, তোর বাচ্চা একদিন, তোর বাচ্চা একদিন। এই একদিন যদি না হচ্ছে, কোন রকমের ঢিলা হয়েছে, ঠিক মতন খাওয়াতে পারিস না বে, গালটাল দিয়ে বাপকে মৌলবী পালিশ সিস্টেম করছে গো। আহা, তো দুনিয়াতে যদি মৌলবী পালিশ সিস্টেম করে, তো আপনি মরে গেলে আর আপনার পাত্তাই দিবে না। এটাই হচ্ছে প্রমাণ আজকে হবে। আপনি দেখান যে 20টা লোক ছেলে বলুক যে আমার আব্বা এখানে বেঁচে আছে, আমি আব্বার জন্য, বয়স হয়ে গেছে, আমি আব্বার জন্য 1000 টাকা করে দিলাম। এরকম 10 জন যুবক দাঁড়াতে গেলে পায়ে তুল কাঁপবে, চুলকাবে। তো হ্যাঁ, করা পারবে যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে, বাপকে শ্রদ্ধা করে, বাপকে সম্মান করে, মাকে ভালোবাসে, সেই যুবক দাঁড়াবে। আমিও ইনশাআল্লাহ আমার আব্বার জন্য, বাপ নাই মারা গিয়েছে, মা নাই মারা গিয়েছে, সে আব্বা মায়ের জন্য যুবক দাঁড়াও যে আপনি দিবেন। বাপজি, আপনাকেও বলি নিজের হাতে দান করে যান। যতক্ষণ ড্রাইভার ততক্ষণ আপনি ঘুরাতে পারবেন। ড্রাইভারই বন্ধ হয়ে গেলে খালাসি হয়ে এদিকে যাবো সেদিকে যাবো করতে পারবেন না। অনেক বৃদ্ধ লোককে দেখেছি, বয়স লোককে দেখেছি, শেষ বয়সে বলে এটা দেবো ওটা দেবো, কিন্তু পারে না। কেনা? ছেলেরা সব নিয়ে নাই। ইচ্ছা হয় যে কিছু দিয়ে, একটা ফ্যান দিকে, একটা সিমেন্ট বস্তা দিব, কি আর একটা সব দিব, দেওয়ার মতন তখন থাকে না। বেটার কাছে চাইতে গেলে একদম ধাক্কা দিয়ে উড়িয়ে দেয়, কথাতে উড়িয়ে দেয়। কি শুনছো মৌলবীর কথা? কিন্তু আফসোস, থাকতে গুরু বাইনা হাল, তার দুঃখ সর্বনাশ। একজন ভাই দিয়েছেন 1000 টাকা, ভাই আর একজন দিয়েছেন 1000 টাকা। ভাই আপনারা যতটি লোক আছেন, যদি 100, 500 করেও দিতে পারেন তো অনেক টাকা উঠে যাবে। যত লোক আছেন উঠেন আল্লাহর হস্তে। দেখেন না, দেখেন পকেটে হাত দেন। জীবনে অনেক টাকা ধন সম্পদ। একজন বাংলাদেশের ডাক্তার, আমি দুই জায়গায় বলেছি কথাটা, বাংলাদেশের একজন ডাক্তার, দামি করা দাম, একদম ইমানদারওয়ালা আল্লাহওয়ালা ডাক্তার। সেই ডাক্তারকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে হ্যাঁ গো, আপনি এত টাকা দিনে লাখ লাখ টাকা ইনকাম করেন, তো 1.5 লাখ আপনি দামির মতন চলবেন, 4 চাক্কা থাকবে, সুন্দর হয়ে একদম করবেন। তো ও ডাক্তারটা বলছে যে সাংবাদিককে বলছে, শোনো এগুলো আমার মাল নয়। কথাটা ভালো কি উত্তর দিচ্ছে? এগুলো আমার মাল নয়। তো কিসের মাল? বলছে এগুলো সব আল্লাহর মাল। তাহলে আপনি 4 চাক্কা নিচ্ছেন না, আল্লাহর মাল বলছেন? যে এগুলো আমার মাল নয়, আল্লাহর মাল। আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি। বাকি যত টাকা পয়সা আছে আমি আল্লাহ রাস্তায় দান করে দে। ছেলে মেয়ে সন্তান আদি যতটুকু দরকার ততটুকু গ্রহণ করে, বাকি আমি আল্লাহ রাস্তায় জমা করে দে। বেনামিতে কত? 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকালা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। তো বলছে, আরেকটা উদাহরণ দিয়ে জানেন? বলছে দেখো আমার এই ফার্মেসি দেখতে পাচ্ছ, দিনে দিনে লাখ টাকা ইনকাম। এই ফার্মেসি যে দেখতে পাচ্ছ, তো ফার্মেসিতে 2টা কর্মচারী রাখা আছে। এই কর্মচারী 2টা, উদাহরণ যে কত সুন্দর,
এক কর্মচারী দুটা লাখ লাখ টাকা হাত দিয়ে টাকা গনে, কিন্তু বাড়ি নিয়ে যায় না, ক্ষমতা নেই, শুধু টাকাটা নেই কাস্টমারকে দেয়ার বাক্সতে ভরে, কিন্তু সেই রকমই ও যেমন নিয়ে যেতে পারে না বাড়ি, শুধু লাড়ে আর ছুঁয়ে দেয়। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে টাকা লাড়তে দিয়েছেন, তার মানে না আমি যেদিকে সেদিকে উড়িয়ে বেড়াবো এমনটা নয়। আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ পরীক্ষা করছেন টাকা ধন সম্পদ দিয়ে। তোকে আমি টাকা সম্পদ দিলাম, তোর যতটুকু প্রয়োজন ততটুকু তুই ব্যবহার করবে। তো লোকটা বলছে, ডাক্তার বলছে আমার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে, বাকি এগুলা আমার সম্পদ নয়, বাকি সম্পদ হচ্ছে আল্লাহ। কখন বুঝবো আমরা, বুঝতেছি কিনা ভাই? আর একজন ভাই 400 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। যে 10,000 টাকা দিল না, জি, বাবার খুব অসুস্থ, একটু দোয়া করতে হবে। ও আচ্ছা আচ্ছা, যে 10,000 টাকা দিয়েছেন, আব্বা খুব অসুস্থ আছে, আল্লাহ। হ্যাঁ, ও যেটা দিলাম, আচ্ছা আল্লাহ, দ্বিতীয়টা তো আচ্ছা, দ্বিতীয় ব্যক্তি, রব্বুল আলামিন মাবুদ রে, কানে শুনলাম তিনি আব্বার জন্য অসুস্থ আছেন, 10,000 টাকা আব্বার জন্য দিয়েছেন। আল্লাহ তোমার নেক কোন বান্দা আব্বাকে স্মরণ করেছে, আহা জীবদ্দশায় বাপকে কি মহাব্বত করে, কতটা ভালোবাসে মালিক। আল্লাহ তিনি অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জেন মালিক, তুমি ছাড়া আরোগ্য সেবা দানকারী কোনো ডাক্তার নাই, তুমি ওষুধে কাজ না করলে কাজ হবে না মালিক রে। আল্লাহ তুমি তিনার আব্বাকে সুস্থ দান করো, আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা সাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদুর সাকামা, আমিন সুম্মা আমিন। দুধে ফরাদ হোসেন 5,000 টাকা বাপ মার জন্য দিয়েছে। কি নাম? ফরাদ হোসেন, আব্বা মায়ের জন্য, আব্বা মায়ের জন্য কত? 5,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই। রব্বুল আলামিন আরেকজন দেখলাম আব্বা মায়ের জন্য 5,000 টাকা দিয়েছেন। মালিক আল্লাহ তুমি এই বাপ মায়ের, আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সে মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদের উপরে রহম বর্ষণ করো। রব্বুল আলামিন তাদের পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দাও, আল্লাহ তুমি তাদেরকে সুখ শান্তিতে ভরে দাও, আমিন সুম্মা আমিন।